সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটি প্রবলেম বুয়েটের 25-26 সেশনে আসা প্রবলেমটি আমরা সলভ করব। তো প্রথমেই আমরা প্রশ্নটি একটু পড়ে নিই। সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে দুইটা তারের মাধ্যমে একটা 3 কেজি চাকতি ঝুলানো আছে এবং সেটা 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে, এবং আমরা আরো অ্যাডিশনাল কতগুলো এখানে 0.5 কেজি ভরের চাকতি ঝুলাতে পারবো তারটি ছিঁড়ে না যাওয়া পর্যন্ত, এবং প্রত্যেকটি তারই 200 নিউটন টান সহ্য করতে পারে। তো তাহলে প্রথমে আমরা এইদিকে দুইটা টানের নাম দিলাম, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। তাহলে এটা যদি T2 হয় তাহলে T2 এর এই বরাবর একটা উপাংশ কাজ করবে এবং আমাদের এই বরাবর একটি উপাংশ কাজ করবে। অ্যাকচুয়ালি উপাংশটা এই বরাবর কাজ করবে। ওকে, তাহলে আমরা এখন যদি এখান থেকে দেখি তাহলে অনুভূমিক বরাবর যে উপাংশটি কাজ করবে সেটা হচ্ছে আমাদের T2 cos 60 ডিগ্রি, আর উলম্ব বরাবর যে উপাংশটি কাজ করবে সেটা হচ্ছে T2 sin 60 ডিগ্রি। আর সিমিলার ভাবে এ পাশেও আমাদের অনুভূমিক বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের T1 cos 45 ডিগ্রি, আর আমাদের উলম্ব বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের T1 sin 45 ডিগ্রি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটি সাম্যাবস্থায় আছে, অর্থাৎ তাহলে এখানে আমাদের এই T1 cos 45 ডিগ্রি ইজিক্যাল টু হবে হচ্ছে আমাদের T2 cos 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে T1 cos 45 এর ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর T2 cos 60 ডিগ্রি এর মান হচ্ছে আমাদের হাফ। তাহলে আমরা এখানে যদি বসাই T1 1/√2 ইজিক্যাল টু T2 1/2, তাহলে এখান থেকে আমরা T1 T2 এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাব। তাহলে 2 ডিভাইডেড বাই √2 ইজিক্যাল টু T2। তাহলে আমরা এখানে √2 কে আবার ভাঙাতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো √2 T1 ইজিক্যাল টু T2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে T1 ম্যাচটা T2 এর চেয়ে বড়, এবং এখানে টানটা T2 এর চেয়ে বড়। এখানে কখনোই T1 আর T2 সমান হবে না, কারণ তারা সেম অ্যাঙ্গেলে নেই। T1 আর T2 কখনোই সমান হবে না, তারা সেম অ্যাঙ্গেলে নেই। আর বস্তুটির যে ওজন সেটা বরাবর কাজ করবে হচ্ছে আমাদের এই যে যেই উলম্ব উপাংশগুলো। তাহলে উলম্ব উপাংশগুলো আমরা লিখতে পারবো T2 sin 60 ডিগ্রি প্লাস T1 sin 45 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারবো বস্তুটির ওজন। তাহলে বস্তুটির ওজন হচ্ছে আমাদের একটা ওজন আমাদের অলরেডি এখানে দেয়া আছে 3 গুণ 9.8 প্লাস হচ্ছে অ্যাডিশনাল আমরা কতগুলো 0.5 এর মানে অ্যাড করতে পারবো, তাহলে সেটার ওজনও আমরা ধরে নিলাম 9.8। তাহলে আমাদের টোটাল ইকুয়েশনটা দাঁড়ালো হচ্ছে T2 sin 60 এর মানটা হচ্ছে, আচ্ছা আমরা এটা ডিরেক্ট ক্যালকুলেটর থেকে বসায় দিব। তাহলে এখান থেকে আমরা প্লাস হ্যাঁ প্লাস T1 sin 45 ডিগ্রি ইজিক্যাল টু, এখানে এটাও আমরা ক্যালকুলেটর থেকে পুরাপুরি বসায় দিব। তো এখানে আমি ডট ডট রেখে দিলাম সমান চিহ্নের এপাশে। তো এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার যে এখানে T2 এর মানটা বড় হবে, অর্থাৎ T2 এর মানটা সর্বোচ্চ টান যেহেতু 200 নিউটন, তাহলে T2 এর মানটা আমরা 200 নিউটন ধরতে পারবো। বা T1 এর মান আমরা কখনোই 200 নিউটন ধরতে পারবো না, কারণ T1 এর মান যদি আমরা 200 নিউটন ধরি তাহলে T2 এর মানটা 200 নিউটন ক্রস করবে, অর্থাৎ তারটি তাহলে ছিঁড়ে যাবে। আর এখানে দুইটা টেনশনের মানই সমান হতে পারবে না, সেক্ষেত্রে আবার আমাদের আগেই আগেই আমাদের T1টা ছিঁড়ে যাবে। এজন্য আমরা কখনোই T1 T2 সেম ধরতে পারবো না। এই যে এখানে আমি আগেই বলে দিছি। তাহলে এখানে আমরা T2 যদি 200 নিউটন ধরি তাহলে আমাদের T1 এর মানটা কত হবে? তাহলে T1 ইজ ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই
√2। তাহলে এখানে আমরা T2 এর মানটাও পেয়ে গেলাম এবং T1 এর মানটাও পেয়ে গেলাম। এটা হচ্ছে প্লাস চিহ্ন। তাহলে এখন আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট চলে যাই এবং সেখান থেকে আমরা বের করব যে n এর মানটা আসলে কত, মানে কতগুলো চাকতি আমরা ঝুলাতে পারবো। তাহলে আমরা এখন ক্যালকুলেটরে চলে যাই, এই হিসাবগুলো সব আমরা ক্যালকুলেটরেই করে ফেলবো। তাহলে এখানে আমি এখন ক্যালকুলেটরে চলে আসলাম, আসার পরে এখন T1 এর মানটা এখানে বলা আছে হচ্ছে 200 ডিভাইডেড বাই সরি 200 ডিভাইডেড বাই √2। তাহলে এটার ভ্যালু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমি এ ভেরিয়েবলে সেভ করে রাখলাম। তারপর এখন আমি ইকুয়েশনটা বসাবো T2 sin 60। তাহলে T2 এর মানটা আমরা সর্বোচ্চ 200 নিতে পারবো। T2 ইন্টু সাইন 60 ডিগ্রি, ওকে 60 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের T1 এর মানটা আমরা এ ভেরিয়েবলে রেখে দিছি। তাহলে এ সাইন 45 ডিগ্রি ইজিক্যাল টু আমরা লিখতে পারবো হচ্ছে 3 গুণ 9.8, অর্থাৎ অলরেডি একটা ওখানে ম্যাচ ছিল, তাহলে সেটার আমরা বর্ণিয়ে নিলাম। প্লাস হচ্ছে আমাদের আমরা 0.5 এর চাকতি কয়টা নিতে পারবো, তাহলে 0.5 ইন্টু এন মানে হচ্ছে আমরা এখানে এক্স ধরলাম, এই এক্স এর মানটাই আমরা বের করব। তাহলে 9.8 ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা এখন আমরা সলভ করে ফেলি, দেন এর মানটা নিয়ে নিছে, তাহলে এর মানটা হচ্ছে 49.75। তাহলে আমরা সেফ রাখার জন্য আমরা 49টি ইয়ে নিতে পারবো, চাকতি নিতে পারবো, n ইজিক্যাল টু 49। তা 49টি আমরা 0.5 কেজি পরের চাকতি এখানে রাখতে পারবো। কিন্তু কখনোই আমরা T1 T2 সেম ধরতে পারবো না, কারণ সেম ধরলে এখানে এটা সাম্য অবস্থায় থাকবে না এবং T1 রশিটি আগেই ছিঁড়ে যাবে। ধন্যবাদ।